গুড মর্নিং। দাঁড়াও, গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবিজ ডেলিশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি, আবার নেই, দুটোই নেই বলতে আমার ফোনটা না একটু ডিস্টার্ব করছি, ফোনটা ঠিক নেই, মানে ইয়ে হয়েছে ফোনটা না, ওই ডিসপ্লেটা একটু গন্ডগোল হচ্ছে। আর এখন নতুন ফোন কেনার মতো সামর্থ্যও আমার নেই, তো পয়সা করি কোথায় পাবো, তাই খারাপ ফোন নিয়ে যা হোক করে কাজ চালাতে হবে। তো বর আজকে বাটা মাছ কিনে দিয়েছে, বাটা মাছের ঝাল হবে। এ বাবরে, পিত্তিটা গলে গেল, যা পিত্তি ঠিক, বাটা মাছের ঝাল হবে। আর এখন দামি ওই যে বলো না ঝিঙে, 80 টাকা দিয়ে কালকে বর ঝিঙে এনেছে, ঝিঙে দেবো, ঝিঙে করবো, ঝিঙে পোস্ত, কড়াইয়ের ডাল আর বাটা মাছের ঝাল, এই রান্না হবে আজকে। ও তো বাটা মাছ পেলে আর কিছু চাই না। আর একটা জিনিস আজকে করবো, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করছি। ছোট ছেলে স্কুল যাবে, বড় ছেলে কলেজ বেরিয়ে গেছে। আমি আজকে রান্নাটা এই কারণে তাড়াতাড়ি করছি, একটু বড়ি দেবো। কড়াই ডাল বাটা হয়ে গেছে, যাই দাঁড়াও, ওই দুয়ার দিয়েছো এখানে, দুয়ারে রেখে দিয়েছো। কি 200 টাকা কেজি? ভালোই হয়েছে গো, 200 টাকা, তাহলে 100 হবে। এখন আসলে মুরগি তো কেউ খেতে চাইছে না, না মানে মনটা ঠিক নেই কোনটার জন্য। তো যাই হোক, কালকে বড়ি কড়াইয়ের ডাল ভিজু দিয়ে রেখেছিলাম, ওইখানে রোদ এসে গেছে, এবার বড়িটা দিয়ে দেবো। তাহলে রোদটা চলে গেলে না বড়িটা ঠিক হবে না, আর এক রোদে বড়ি করতে। আমার মাকে ফোন করেছিলাম, তো আমার মা বললো কুলোর উপর দিবি আর এক রোদে যেন বড়ি শুকোয়। যে ঠিক আছে। তো হয়ে গেল, 4টে মাছ বাছ হয়ে গেল। ছোটো ছেলে কাজকে বললাম যে তোকে ভাত খেয়ে যেতে হবে না, তুই মুড়ি খেয়ে যা। বুগুর মাংস এসে গেছে, বুগুর মাংসটা সেদ্ধ করে নেবো। আর বুগুর ভাত বসিয়ে দিয়েছি, রান্না পরে করব, আগে বড়িটা দিয়ে দিই। তো চলো তোমরা দেখতে থাকো। আর যারা আমাকে প্রথম দেখছো আমার এই ভিডিওটা, তারা একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে অতি অবশ্যই যেন ভুলবে না। ভিডিওটা সবটা দেখো, শেষে একটা কমেন্ট করো, কমেন্ট করলে ভিডিও করতে ভালো লাগে, আর লাইক করলে মনে আনন্দ জাগে। আর একটু শেয়ার করো, যাতে আমি বিভিন্ন মানুষজনের কাছে আমি যাতে পৌঁছাতে পারি, আমার ভিডিও যাতে সবাই দেখে। তো সেটা, আমার ভিডিও সবাই দেখার জন্য তো তোমাদের সাহায্য, মানে তোমাদের সাহায্য পেতেই হবে, না হলে আমার ভিডিও কেউ দেখবেও না। চলো আমি মাছগুলো ধুয়ে নিয়ে বড়ি দেবো, তখন তোমাদেরকে দেখাবো কীরকম করে বড়ি দিচ্ছি না দিচ্ছি। আর একলাকারের বউ তো, আমাকে সবটাই করতে হবে। চলো সাথে থেকো, হ্যাঁ। বেশি করে বলো ফাটাতে হবে।
আমারগুলো কেমন পড়ছে, ঠিক ছুঁচ ছুঁচ হচ্ছে না, বড় বড় হয়ে যাচ্ছে। যা হচ্ছে এই নেই মামার চেয়ে কানা মামা ভালো। না আমি দিচ্ছি, প্র্যাকটিস করবো। আপনি এইখানে বসে করুন না রোদে। ও হ্যাঁ, ঠিক 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 ঠিক। না এমনি ঠিক হয়েছে, কিন্তু আমার ওই ছুঁচু ছুঁচ হচ্ছে না। গুল দিতে হবে, ওই একটা একটা করে যা হোক করে করছে। আর নেই মামাতে তো কানা মামা যে থেবড়ে যা থুবড়ে যা, কিন্তু নিজে নিজে হাতে তো সবকিছু করতে হবে। করছি তো, এই তো এই তো যা হচ্ছে হোক। দেখি না কত দূর হয়, তারপর তো এটা দিয়ে ছাদে দিয়ে চলে আসবো। যা রোদ উঠছে এই সময় বড়ি দেয়। তো ব্যাটারটা এরকম করে একটা একটা করে দিই। আজকে সব কিছু হলো, এই এতক্ষণে বড়িটা দিয়ে আসা হয়েছে, উপরে ছাদে দিয়ে চলে এসছি। আমি ছাদে যাবো দেখাতে নিয়ে, ছাদে দিয়ে চলে এসছি। তো এই ছাদ আমি ফট করে ডালটা বলে নিয়েছি। এই তো এটাখানে কড়াইয়ের ডাল হয়েছে, আর পোস্ত বাটবো। আর এখানে ঝিঙে তোমাদের দেখালাম না, ঝিঙে হবে। এই দেখো ঝিঙে, ওই পেটনিতে দেখো ঝিঙে, ও ঝিঙে ঝিঙে যে ঝিঙে আর চন্দ্রমুখী আলু নিয়ে এসছে। ঝিঙে আলু পোস্ত করবো। ঝিঙে আলু পোস্ত করে না একটু ভাজা ভাজা করতে হবে আমাদের। ভাত হয়ে গেছে, আর মাছটা ঝাল করব। আর বড় ছেলে বাটা মাছ খায় না, তো ওর জন্য একটু ইয়ে করবো। বড় ছেলে বাটা মাছ খায় না, তো ওর জন্য একটু ডিম ভেজে দেবো। আর আমি একবারটি ছাদে যাব, চলো ছাদেতে গিয়ে আমি ওখানে ইয়েটা শুকুর দিয়ে এসেছি, ওই বড়িটা শুকুর দিয়ে এসেছি। চলো একটু তোমাদের দেখাতে যাবো। আর হ্যাঁ, আর আমাদের নবদ্বীপের আজকে দোকান একটা, এখানে নবগ্রামে এখানে একটা দোকান আছে, তো সেখানে লাল দই বিক্রি হয়। তো আজকে দই নিয়ে এসেছি। গ্রীষ্মকাল পড়ার সাথে সাথে না আমার বরের দই খাওয়া স্টার্ট হয়ে গেল। কালকে নিয়ে এসেছিলো টক দই, আজকে নিয়ে এসছে মিষ্টি দই। তো চলো, ঘরটা যথিনতি হয়ে আছে সেগুলো গুছবো। তো এখন আমি ছাদে যাচ্ছি, তো চলো।
তো এই দেখো বললাম লাল দই নিয়ে এসছে, আগমনীর লাল দই। তো এটা ফ্রিজে ছিল, আমি ফ্রিজেই ঢুকিয়ে নিতে আসবো। তো দই, কড়াইয়ের ডাল, আলু ভাতে, ঝিঙে পোস্ত, বাটা মাছের ঝাল, এই হচ্ছে আজকে রান্না। তো রান্নাগুলো করি, তারপর তোমাদেরকে দেখাবো। এখন পোস্ত চাপিয়েছি, তো আমি এখন ছপ করে যাব ছাদ থেকে একটু ঘুরে আসি বরঞ্চ। হ্যাঁ, হাঁপিয়ে যাচ্ছে। ওরে তেরি, রোদ পাচ্ছে কি? এ বাবা, এই তো বড়ি আমার মতো থেবড়ে গেছে, থ্যাবড়া মুখো থ্যাবড়া বড়ি হয়ে গেছে। দিলাম টাইট টাইট করে, থেবড়ে গেল। হ্যাঁ দেখাচ্ছি, এ তো বড়ি থেবড়ে গেছে, থ্যাবড়া মুখো থ্যাবড়া বড়ি হয়ে গেছে। বড়ি এ বাবা, সব থেবড়ে গেছে গো। যা, এই তো বড়ি থেবড়ে গেছে। আমি যেমন থ্যাবড়া মুখো, আমার বড়িও থ্যাবড়া মুখো হয়ে গেছে। এসছে, দেখি, চলো দেখতে থাকো কি এসছে না। এবার চলো নিচতে যাই, নিচতে গিয়ে এবার কি করি না করি সবটাই শেয়ার করছি। তো বড়ি তো তোমাদের দেখিয়ে দিলাম, বড়িও দেওয়া হয়ে গেছে, হোক এখন। তো এখন এবার যাব নিচতে গিয়ে, পোস্ত চাপিয়ে দিয়ে এসেছি, এবার বাটা মাছের ঝালটা করে নেবো, আর দই আছে, আর ব্যাস হয়ে যাবে রান্না আজকের মতো। এখানে ননা ভাত খেতে আসবো, আমি বলেছি টিফিন দিইনি, কারণ ও না টিফিন দিলে এবার বাড়ি আসে 4:30টার সময়, তো এসে আর ভাত খেতে চায় না। তো ওই জন্য আমি বলছি তুই টিফিনে খেতে আসবি, 1:30টায় টিফিন হবে, তো টিফিনে খেতে আসবে। ওর জন্য মাছ ভাজা রাখতে বলেছে, দেখি মাছ একটা ভেজে দেবো কড়কড়ে করে। আর বড় ছেলের জন্য ডিম করবো, একটা ডিমও ভেজে রাখবো, কেন ও আবার বাটা মাছ খেতে চায় না, বাটা মাছ কেন কোনো ছোটো মাছ খেতে চায় না। আর বড় ছেলের জন্য লাইসেন্স করতে দিল ওর বাবা। তো আমাদেরই একটা নিজস্ব দাদা আছে বর্ধমানে, উকিল। তো বর্ধমানে ওই লাইসেন্স ফাইসেন্স এই সমস্ত কাজ করে, মাস্তুতো দাদা। তো ওকে লাইসেন্স করতে দেওয়া হলো। ও এবার যেতে হবে একদিন, ওই ডকুমেন্টসগুলোই সব দিচ্ছিলাম। তো এখন সমস্ত বিছানার উপর ডকুমেন্টসগুলো সব ছড়ানো ছিটানো হয়ে পড়ে আছে। তো এখন চলো ডকুমেন্টসগুলো একটু গুছোই। সাথে থাকো, দেখতে থাকো, কমেন্ট করতে থাকো, আর কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করো, আর আমাকে কেমন লাগলো সেটাও কমেন্ট করো। তোমাদের ভালোবাসায় আমি যাতে একটা জায়গায় যেতে পারি। তো চলো। ও, আমি তো আজকে টিপই পরিনি, তাই বলে কেন মুখটা আমার একটু ফাঁকা ফাঁকা লাগছে, তবে টিপ পরতেই তো ভুলে গেছি। চলো, ঝিঙে পোস্ত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখানে মাছটা চাপাবো, এই যে